গ্রাম বাংলার চিরচেনা এক দৃশ্য। বিকেলে তাল গাছ থেকে নামানো হচ্ছে তালের রস, আর সন্ধ্যা নামতেই গ্রামীণ হাটে বসেছে সেই রসের জমজমাট বাজার। গরমের স্বস্তি আর স্বাদের টানে বাড়ছে এর চাহিদা। দিনের আলো ফুরোনোর আগেই শুরু হয় তালের রস নামানোর কাজ। সংগ্রাহকরা বিকেলেই গাছ থেকে নামিয়ে আনেন মিষ্টি এই রস। নড়াইল সদর উপজেলার কলরা ইউনিয়নের রস সংগ্রহকারী আজিবার মোল্লা জানান, প্রায় ২০ বছর ধরে তিনি এই পেশার সঙ্গে জড়িত। তবে আগের মতো এখন আর তাল গাছ পাওয়া যায় না। এই ২০ বছর ধরে এই তাল গাছ কাটতেছি। তাল গাছ তো আর নাই। এই পাতলা, পাতলা ২-৪টা চাই এই করতেছি আর খাচ্ছি। গাছ-গাছালি তো শেষ হয়ে গেছে। সব ঘর দরজা করতেছে। গ্রামের হাটে সন্ধ্যা নামতেই জমে ওঠে রসের বাজার। কাঁচা, ঠান্ডা আর প্রাকৃতিক এই পানীয় কিনতে ভিড় করেন সব বয়সী মানুষ। রস খেতে আসা স্থানীয়দের ভাষ্য, দিন দিন কমে যাচ্ছে তাল গাছের সংখ্যা। ঘরবাড়ি নির্মাণের জন্য নির্বিচারে গাছ কাটায় আগের মতো আর সহজে মিলছে না এই ঐতিহ্যবাহী রস। এই তাল গাছ কাটে আজিবার মোল্লা বিগত ২০ বছর যাবৎ তাল গাছ কাটে এবং এর রস বাজারে বিক্রি করে এবং এই রস স্বাস্থ্যের জন্য অনেক উপকার। তার পাশাপাশি গুড়ও বিক্রি করে। এই গুড়ের চাহিদা আমাদের এলাকায় খুব সুপরিচিত আছে। ছোটবেলা থেকেই তাল গাছ কাটে। তালের রস পাড়ি নিয়ে গেলে আমরা বাড়ি খাই। খুব ভালো লাগে। কিন্তু এখন আর তাল গাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে, দিন যাচ্ছে আর মানুষজন কেটে ঘর বানাচ্ছে। আগের মতো আর গাছ-গাছালি নাই। আর এখন সেরকম কাটাও হয় না। আগের মতো গাছ-গাছালি নাই। এজন্য কাটা লোকও খুব কম। কিন্তু রসটা খুবই ভালো। এখন পাওয়া যাচ্ছে না রস। তবে সময়ের সঙ্গে সঙ্গে কমে গেছে তাল গাছের সংখ্যা। জীবিকার তাগিদে অনেক গাছই ছেড়ে দিয়েছেন এই পেশা। ফলে হারিয়ে যেতে বসেছে জনপ্রিয় এই ঐতিহ্যবাহী পানীয়। বিকেলের তাল গাছ থেকে শুরু হয়ে সন্ধ্যার হাট, এই পুরো প্রক্রিয়াটি এখন গ্রামীণ জীবনের একটি জীবন্ত চিত্র। ঐতিহ্য আর জীবিকার এই ধারাকে টিকিয়ে রাখতে প্রয়োজন উদ্যোগ।